কলকাতা পুরসভার ৯১ নম্বর ওয়ার্ড, দুই পাড়ার মাঝখানে একটা মাঠ আছে, কিন্তু সেই মাঠেও জমি হাঙরদের নজর, প্রমোটারদের নজর। বাসিন্দারা এক কাট্টা হয়ে রয়েছেন, এই জমি হাতাতে দেওয়া চলবে না। বাসিন্দারা তারা এই জমি ছাড়তে চান না কোনোভাবেই। এই ফাঁকা মাঠ, এই মাঠ যেন কোনো মতেই প্রমোটারদের হাতে না যায়। কিন্তু বাসিন্দারা এই ভয় পাচ্ছেন কেন জানবো। আমার সঙ্গে রয়েছেন সৌরভ, প্রতিনিধি সৌরভ। একেবারেই দেখো, কলিপাড়া এবং ব্যানার্জিপাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তারা মনে করছেন যে কিছুদিন বাবদ ওই যে ১০০ বছর পুরনো যে মাঠ রয়েছে সে মাঠের উপরে কোনো কালো নজর পড়েছে, অর্থাৎ প্রমোটিং রাজ্যের নজর পড়েছে। কিছুদিন আগে কলকাতা পুরসভার তরফ থেকে ৪ জন কর্মী আসে এবং মিউটেশনের ছবি তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই কার্যত এলাকাবাসীরা আশঙ্কা করছে যে সেই মাঠ ধীরে ধীরে দখলের পথে চলে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরকে ইতিমধ্যেই জানানো হয়েছে। স্থানীয় কাউন্সিলর বৈশাখী চট্টোপাধ্যায় তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং কে বা কারা এর সাথে যুক্ত রয়েছেন তিনি সেটি খতিয়ে দেখবেন এবং স্থানীয় সাংসদ এবং স্থানীয় বিধায়ককেও জানাবার তিনি আশ্বাস দিয়েছেন। বাসিন্দারা কি অভিযোগ করছেন, কি ভয় পাচ্ছেন শুনি। এই মাঠটা অ্যাকচুয়ালি বলতে পারেন আমাদের যিনি জমিদার ছিলেন সুধীর মুখার্জি, কারণ আশেপাশে ওনার সমস্ত জমি কিন্তু এগুলো উনি প্রমোটিং করিয়েছেন। এই মাঠটা কিন্তু আমাদের শীতলা মন্দিরের নামেই কিন্তু উনি মৌখিকভাবে লেগে গেছিলেন। ১০-১২ দিন পিছনে আমাদের কর্পোরেশন থেকে শুনলাম ৪ জন লোক এসেছিলেন, ওনারা এসে বললেন যে জমিটা দেখাতে এই করছে। তো আমাদের কিছু লোক ছিল, তারা জিজ্ঞাসা করলো দাদা কী ব্যাপার। ওরা এসে বললো যে জমিটা যিনি নিয়েছে ওটা মিউটেশন করার জন্য আমরা দেখতে এসেছি, এটা প্রমোটিং হবে। আমাদের বস্তিবাসী আমরাই সবাই মিলে এই মাঠের উন্নতি করেছি। হ্যাঁ, আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর বলেছে উনি আমাদের সাথে আছেন। এই নিয়েই এখন আমাদের লড়াইটা চলছে, যতটা হবে কিন্তু আমরা রক্ত দিয়ে হলেও এই মাঠ বাঁচাবার চেষ্টা করব। হ্যাঁ, এটাই ওদের ভরসা যে স্থানীয় কাউন্সিলর পাশে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তিনি পাশে রয়েছেন সব রকম ভাবে, এই মাঠ বাঁচাবেন তিনিও বলছেন। প্রমোটিং রাজ হয়ে কোনো মাঠ এসে হোক এটা আমি কখনো চাই না। আমি মাঠ বাঁচাওয়ের সঙ্গে আছি। যা কিছু করতে হবে আমাদের সকলকে আইনের মধ্যে থেকে করতে হবে। কেউ এটাকে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করে। আমরা অলওয়েজ খেলার পক্ষে, মাঠের পক্ষে, ক্রীড়ার পক্ষে। স্থানীয়দের পাশে আমি আছি, ওরা আমাদেরই লোক। যারা ওখানে আন্দোলন করছেন তারা আমাদের লোক। কিন্তু সিপিএম যদি গোলা জলে মাছ তোলার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা মেনে নেব না।